আমি সৌমিতা। শুভ নববর্ষ সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। যদিও আজকের এই ব্লগটা পয়লা বৈশাখের ব্লগ নয়, তার কিছুদিন আগে। তোমাদের আগের দুটো ব্লগেই শেয়ার করেছিলাম বাবা মারা বাড়িতে নেই, কাশ্মীর বেড়াতে গেছে। দুই বোন মিলে রয়েছে এখন বাড়ির দায়িত্বে। সকালে ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তোমরা যারা এখনই আগের ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখে এসো। আর হ্যাঁ, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, জামাইবাবু বসে গেছে সবজি কাটতে। শাশুড়ি মা নেই, তাই এই যে দায়িত্ব নিয়েছে সমস্ত সবজি কাটার। মাংস হবে, মানে শাশুড়ি মা ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তার জন্য এই যে জামাই এখন সবজি কাটাকুটি করছে। এই যে দিদিরা। আর এই যে দেখো গাছের কত লঙ্কা, সব এগুলো শুকনো করে কোটানো হবে, দিয়ে ঘরের একদম ফ্রেশ লঙ্কা গুঁড়ো। আজকে মেনুতে রয়েছে চিকেন, তার জন্য আয়োজন চলছে। কই চিকেন, থাক থাক থাক। এই যে চিকেন রান্না হবে, তার জন্য এই যে রাঁধুনি সমস্ত কাটাকুটি করে এই যে রান্না বান্না করবে। আর আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট এটা এখানে মঞ্জু মাসের কি পান্তা ভাত। দেখো পান্তা, আলু মাখা, বড়ি ভাজা, এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট। ডোডো, পান্তা খাবি? খাবি? কি রে, কি বানাচ্ছিস? আজকে অরিও দিয়ে চকলেট কেক। অরিও দিয়ে কেক। এখানে বিস্কিট, অরিও বিস্কিট দিয়ে কেক বানাচ্ছে। পুরোটাই করবো না শুধু নিচটা? পুরোটাই মাখিয়ে দেয়, কারণ ফুলে তো উঠবে, তো পুরোটা ফুলবে না। তো এই যে ইনি এখন রেসিপি বানাচ্ছেন। ডোডো কেক খাবে তো? খাবে না? দিদি বানাচ্ছে। তো এইসব হচ্ছে। চলো এদিকেও আমি একটা কাজ করি। আমার এখানে মিক্সিতে মেথি বেটে রেখেছি, এটাকে এখন দই দিয়ে মাখিয়ে মাথায় মাখবো। দেখা যাক কতটা লাগে। তোর চুলের জন্য তো আরো বেশি লাগবে। তো এইটা এখন দই দিয়ে মাখবো মাথায়। প্রচুর হেয়ার ফল হচ্ছে। এই ডোডো, ছাড়ো 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 ছাড়ো, চলো এসো। তোমার গাড়ি নিয়ে তুমি খেলো না, দাদারা কেক বানাচ্ছে, বানালে খাবি? খাবি তো? সকালের জল খাওয়ার তো আমাদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর ওদিকে তো দেখতেই পেলে বাচ্চারা ওদিকে কেক বানাচ্ছে। তারপর এদিকে আমি চলে এসেছিলাম একটা হেয়ার প্যাক লাগাতে। সত্যি বলতে অনেক দিন হয়ে গেল চুলে সেভাবে কোনো কিছু কেয়ার করাই হচ্ছে না। পুরো শীতকাল চুলে কিছুই সেভাবে কেয়ার করিনি। চুলটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে আর ভীষণ হেয়ার ফল হচ্ছে। আর সামনের সিথির দিকটা এত পরিমাণ চুল উঠে উঠে পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক, মানে সত্যি বলতে এমনিতেই সময়ও পাই না বাচ্চা নিয়ে সারাদিন। তার উপরে যদিও একটু টাইম বের করি, মানে এত পরিমাণে আলসেমি লাগে, ভালোই লাগে না যে কিছু একটা করি হেয়ারের জন্য। তো সেই জন্য অবশেষে দেখো একটা হেয়ার প্যাক বানিয়েছি। রাত্রে মেথি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেই ব্লেন্ড করে সকালে এই যে দই, অ্যালোভেরা জেল সমস্ত কিছু দিয়ে মাথায় এখন লাগাচ্ছি। যাই হোক, এটা লাগালে না মানে চুলটা ভীষণ মানে সিল্কি হয় আর ভীষণ বাউন্সিও হয়ে যায়। বেশ ভালো লাগে 2-4 দিন, তারপরে আবার যেইকে সেই হয়ে যায়। যাই হোক, এটা করলে চুলটা একটু মানে ভালো থাকে, তার জন্য করা। যাই হোক, তারপরে আর কোনো ভিডিও বানাইনি। 1.5 ঘন্টা মতো রেখে তারপর স্নান করে নিয়েছিলাম শ্যাম্পু করে। আর এখন যে ভিডিওটা মানে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার বর আমাকে পাঠিয়েছিল। ওরা গেছিলো একটা কালী মন্দিরে, ওদের ইউনিটে যেহেতু ছুটি ছিল, ওখান থেকে ওদের গাড়ি করে নিয়ে গেছিলো মন্দির দর্শন করাতে। জায়গাটা দেখো এত সুন্দর, আর দূরে পাহাড়টা একদম বরফে ঢাকা। মানে সত্যি এত সুন্দর লাগছিল, চোখটা মানে দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো যাই হোক, চারপাশটাকে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর মুখ থেকেই শুনি এই মন্দিরের কাহিনীটা। এই মন্দিরটা শুধু রাজা, যে এখানকার যে রাজা ছিল তার যদি বংশধর কেউ আসে এই মন্দিরটা খোলা হয়, তখন না হলে খোলা হয় না এই মন্দিরটা। আর সেপাশে একটা মন্দির আছে, ওটা সবার জন্য খোলা থাকে সবসময়। এটা হচ্ছে রাজাদের জন্য, এটা হচ্ছে প্রজাদের জন্য। এইটা হচ্ছে সবসময় খোলা থাকে এই মন্দিরটা, এটা বন্ধ থাকে। রাজা পরিবারের কেউ যখন আসে তখন এটা খোলা হয়। শুধুমাত্র দুর্গাপুজোর সময় যখন নবমী হয় ওই দিনকারই খোলা হয় এই মন্দিরটা। আর এটা সবসময় খোলা থাকে সবার জন্য।
ওই দিকের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে লঙ্গর। ওদিকে সারাদিনে আর সেভাবে কোনো ভিডিও বানানো হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন এই 6টা নাগাদ এখন এসছি সন্ধে দিতে। মা তো বাড়িতে নেই, মায়ের পুজোর দায়িত্ব এখন আমার, যদিও আমিও বাড়িতে পুজো করি, আমারও গোপাল ঠাকুর রয়েছে। তো তবুও মানে যতটা পারি ততটাই করার চেষ্টা করি, হয়তো খুব বেশি পারি না, তবুও মন থেকে যেটা পারি সেটাই করার চেষ্টা করি। যাই হোক, এখন এই যে সন্ধে দিতে এসছি, তারপরে চাও বসাবো, খাবো। সন্ধেবেলা চা না খেলে আবার মাথায় ধরে, আর তার উপরে মনে হয় যেন কিছু না কিছু একটা বাত হয়ে গেছে। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে। তোমরা এভাবেই পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে দিও। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার পড়াশোনা করবে, চলো। এই চল, দেখো দুটো এখানে বদমাইশি করছে। এই যে রিক, এতগুলো যে বই দিল পড়বে কে? তোর থেকে তোর বইয়ের ওয়েট এত বেশি, তাই তো? এই ডোডো, চলো ABCD পড়তে হবে তো। দুটোকে বলছি পড়াতে বসাবো, কিন্তু কেউ যাচ্ছে না, এই যে খেলেই যাচ্ছে। আর এই বড়টা তো আর যাচ্ছেই না। এই চলো, ABCD পড়বে তো? হ্যাঁ, দাদাকে বলো চলো। দেখেছো, তার পড়াশোনা করার কত ইচ্ছে, তাই তো? আচ্ছা চলো, এই বই খাতা বের করো, চলো যাচ্ছি। হ্যাঁ, তোমার বই নেবে? বলো দাদার বই পড়বে তো? হ্যাঁ চলো। আর এই যে খাওয়া দাওয়া করে এখন একটু বসছি, যা গরম বাইরটায়, যেন গরম হাওয়া বেরোচ্ছে। ঘরের ভিতরে এসি চলছে, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। আর এদেরকে দেখি একটু পড়তে বসাই, না হলে সারাদিন ফোন দাও আর আড়ি ঝিরঝির করছে, তো এই অবস্থা। তো চলো এখন দেখি কতক্ষণ ওরা পড়তে বসে। হলো AB, ভালো করে লেখো, A লিখো, যা। আর এই বইগুলো দেখো, ফ্রুটস গুলো আছে, দেখে দেখে একটা একটা নাম বলো। আমার পণ্ডিত ছেলে পড়তে, আরে ওটাই লিখিস না। ABCD বলে দাও তো।
নকশা আঁকতিছে এখন। আর এই যে একজন বিশাল পণ্ডিত, খাতা বইগুলো কই তোর, বইয়ের বোঝাগুলো দেখা, ইংলিশ মিডিয়াম, দুটা বই সব মলাট করতে হয়েছে, স্কুল থেকে দিয়েছে। এই যে এতগুলো পড়ে কবে শেষ করবি? কবে শেষ করবো বাবা? তোমাকেও পড়াশোনা করতে হবে। এখন তুমি এমনি নকশা দিয়ে নাও, নকশা এঁকে নাও, ঠিক আছে? করে নাও, লেখো, পড়ো। এটাই দেখো, এ ফর অ্যাপেল, এগুলো পড়ো। সত্যি বলতে একটা ছোট বাচ্চাকে ছোট থেকে তাকে বড় করা কতটা একটা দায়িত্বের কাজ আর কতটা ধৈর্যের কাজ, সত্যি যারা মা হয়েছে তারা অবশ্যই জানবে এই জিনিসটা। আমিও এখন সত্যি হাড়ে হাড়ে টের পাই। আর সত্যি বলতে সোনা তো এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে। দুষ্টু করছিল, কিন্তু এখন ওর জেদের পরিমাণটাও ভীষণ বেড়ে গেছে। আর ফোনের প্রতি ওর নেশাটাও একটু বেশিও বেড়ে গেছে। সবসময় ওই আড়ি ফোন দেখার জন্য। ওই আমরা এখন এত পরিমাণে ফেসবুক, ইউটিউব এইসব দুনিয়ায় থাকি, ওদের সামনেও হয়তো বেশিরভাগ সময় আমরাও ফোন নিয়ে কাটাই, তাই ওরাও দেখতে দেখতে ওই জিনিসটা অভ্যেসে হয়ে গেছে। ও ফোন দেখার জন্য ভীষণ বায়না করে, তাই যতটা সম্ভব ওর সঙ্গে খেলার, ওকে সময় দেওয়ার, ওকে নিয়েই যেমন পড়তে বসি, খেলার ছলে ওই সবই করি। তো টুকটাক ওই জিনিসগুলো কিছুক্ষণ বসে ও করে, তারপরে বেশি সময় বসতেও চায় না। কিছুক্ষণ টিভিও দেখে, ফোনও দেখে, সব মিলিয়েও এইসবই করে বেড়ায়। যাই হোক, কিছুক্ষণ ওই বসছিলাম, তারপরে ওই যে দেখো না মারা, মানে দিদি শেষদিরা ভিডিও কল করেছে। ওরা এখন রয়েছে কাটরার বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার জন্য উঠতিছে। সন্ধ্যে থেকে উঠতিছে, ভোর হয়ে যাবে ওখানে পৌঁছতে। মা বাবাদের হচ্ছে মানে ঘোড়ায় তুলে দিয়েছে। এখন দিদি, ভাই, জামাইবাবুরা ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো ভিডিও কল করছিল, ওটাই দেখাচ্ছিল। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো ওটাই তোমাদের একটু দেখালাম। প্রায় 10টা মতো বাজতে যায়। সোনার জন্য আজকে সবজি দিয়ে, সয়াবিন দিয়ে খিচুড়ি বানিয়েছি এই যে। আর এখানে এখন পোগোতে ভীম হচ্ছে, মানে লিটল সিংহাম। তো ওটাই এখন বসে বসে দেখছি। তুমি ভীম দেখতে ভালোবাসো? সারাটা দিন শুধু ভীম দেখবে, ভীম দেখবে। আর এটা চালিয়ে দিলে একটু খাওয়া দাওয়াটা হয় ঠিকঠাক বাবুর, নাহলে সারাদিন ফোন। তো চলো এখন ওকে ভীম দেখিয়ে দেখিয়ে খাবারটা খাইয়ে নিই। আমাদেরও এখন খাওয়া দাওয়া হয়নি এখনো। चल चुका है, आप यहाँ से जाइए। आपको चोट लगी है, देखिए आपका बच्चा आपके पास ये शेर खुद लेकर आएगा। ये शेर दिल लिटिल सिंघम का बच्चा है। से अब मुझे हराने की एक्टिंग करके निकल जाइए यहाँ से। मैं नीले पहाड़ पर इंतजार करूंगी। রাত্রে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। সোনাকে তো আগেই খাইয়ে নিয়েছি, দেখতেই পেলে। ও কিন্তু এখনও ঘুমোয়নি, ও কিন্তু আমাদের সঙ্গেই বসেছে। এখানে এই যে আমি, দিদি, জামাইবাবুরা, দিদির ছেলে মেয়ে সবাই মিলে বসেছে। রাতের মেনুতে রয়েছে কিন্তু মাছের পাকা তেঁতুলের টক সঙ্গে আলুর দম। আমরা রাতেও কিন্তু পাকা তেঁতুলের টক, যেটা মিষ্টি টক হয়, ওটাও খাই। তোমরা খাও কিনা রাত্রে টক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।